হন্ডার বাইকে প্রথমবারের মতো ইঞ্জিন কিল সুইচ এবং ইঞ্জিন কিল সুইচটা অনেক প্রিমিয়াম। বাইকটার লুকস সত্যি খুবই অসাধারণ। 125cc সেগমেন্টের মধ্যে বাইকটার লুকস আমার একদম নজর কেড়ে নিয়েছে। অনেক সুন্দর একটা বাইক এবং বাইকটার যে সুইচ গিয়ারগুলো সেগুলো অনেক প্রিমিয়াম ইউজ করা হয়েছে। যদি বাইকটার মিটার নিয়ে বলি, মিটারটা একদম ডিজিটাল একটা মিটার। এই মিটারে আপনারা গিয়ার শিফটিং ইন্ডিকেটর থেকে শুরু করে ওভারঅল এভরিথিং সবকিছু পেয়ে যাবেন। এবং এই বাইকটার যে ব্রেকিং সিস্টেম এটা অনেক ইমপ্রুভ করা হয়েছে। ব্রেকিং সিস্টেম হিসেবে ফ্রন্টে একটা 240mm এর ডিস্ক ইউজ করা হয়েছে এবং রিয়ারে 130 সেকশনের একটা ডাম ব্রেক ইউজ করা হয়েছে। চলেন আমরা এই বাইকটা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। আজকের এই ভিডিওতে কয়েকটি ধাপে আমরা জানবো যে এই বাইকটাতে কি কি ফিচার্স ইউজ করা হয়েছে এবং এই বাইকটা 2024 সালে অথবা 2025 সালে আমাদের জন্য কেমন হবে। তো প্রথম ধাপে আমরা এই বাইকটার ইঞ্জিন নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় ধাপে এই বাইকটার ব্রেকিং নিয়ে আলোচনা করব এবং তৃতীয় ধাপে আমরা আসবো এই বাইকটার টায়ার নিয়ে এবং চতুর্থ ধাপে আমি আলোচনা করব যে বাইকটার কোন কোন দিকগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে যদি বাইকটা সম্পর্কে জানতেই হয় তাহলে এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। শুরু করি বাইকটার ইঞ্জিন দিয়ে। এটা হচ্ছে একটা 125cc বাইক আর এই বাইকটার ইঞ্জিন 123.9cc আর এটা একটা BS6 ইঞ্জিন। এই বাইকটার ম্যাক্স পাওয়ার 10.65 bhp at 7500 rpm এবং এই বাইকটার ম্যাক্স টর্ক হচ্ছে 10.9 নিউটন মিটার at 6000 rpm। এটা একটা 125cc বাইক, অথচ প্রথমবারের মতো আমরা বাংলাদেশের মার্কেটে এরকম কোনো বাইক দেখছি যেটাতে 125cc সেগমেন্টে FI টেকনোলজি ইউজ করা হয়েছে। আর হন্ডা বলছে হন্ডা তাদের এই বাইকে যেই FI টেকনোলজিটা ইউজ করেছে সেটা হচ্ছে একটা PGM FI টেকনোলজি। এই বাইকটার ইঞ্জিন এটা একটা এয়ার কুলড ইঞ্জিন আর এই বাইকটার ইঞ্জিন থেকে আপনারা মোটামুটি ভালোই পাওয়ার পাবেন। এই বাইকটাতে একটা 5 স্পিড গিয়ারবক্স ইউজ করা হয়েছে যেটা আপনাকে অসাধারণ এক্সপিরিয়েন্স দিবে। আশা করা যায় এই বাইকটা থেকে আপনারা 100+ টপ স্পিড খুবই অনায়াসে তুলতে পারবেন। এবার কথা বলা যায় কি এই বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। যদি আপনাকে এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে হয় তাহলে এই বাইকটার ফ্রন্টে ইউজ করা হচ্ছে 240mm একটা মোটামুটি বলা যায় বড় ডিস্ক এবং এই বাইকটার রিয়ারে অর্থাৎ পেছনে ইউজ করা হয়েছে 130mm একটা ড্রাম ব্রেক। তো ওভারঅল বাইকের যে ব্রেকিং সিস্টেম এটা খুবই অসাধারণ। আর একটা কথা বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে এই বাইকটাতে কিন্তু CBS ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনারা যখন পেছনের ব্রেক ধরবেন তখন সামনের ব্রেক এবং পেছনের ব্রেক দুটা উভয় কম্বাইনলি ব্রেকিং হবে এবং বাইকটা যে ব্রেকিং পারফরমেন্স সেটা আপনারা অসাধারণ পাবেন। দ্রুত বাইকটাকে থামাতে পারবেন, কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। তো ব্রেকিং সিস্টেমটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তৃতীয় নম্বরে আমরা এখন আলোচনা করব বাইকটার টায়ার নিয়ে। বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 80-118 সেগমেন্টের টায়ার এবং রিয়ারে ইউজ করা হয়েছে মোটামুটি একটা ওয়াইডার টায়ার বলা যায়। 125cc সেগমেন্টে আমরা খুব কম বাইকেই দেখি যে পেছনে 100 সেকশনের টায়ার ইউজ করা হয়। এই বাইকটার রিয়ারে অর্থাৎ পেছনে ইউজ করা হয়েছে 180-18 সেগমেন্টের টায়ার এবং উভয় টায়ারই টিউবলেস। এবং যদি বাইকটার রিম নিয়ে বলি তাহলে বাইকটার উভয় রিমই অ্যালয় রিম ইউজ করা হয়েছে, যার কারণে ধরা যায় বাইকটা অনেকটাই লাইট ওয়েটের। বাইকটাতে ইউজ করা হয়েছে একটা ফুললি LED হেডলাইট যেটার আলো রাতে অনেক অসাধারণ এবং পেছনে যে LED টেল ল্যাম্পটা ইউজ করা হয়েছে সেটা দেখতে অনেক সুন্দর। বাইকটার ইন্ডিকেটরের ডিজাইনগুলো অনেক সুন্দর এবং বাইকটার যে মিটার সেটা গিয়ার শিফটিং ইন্ডিকেটর থেকে শুরু করে আপনারা সবকিছু পেয়ে যাবেন এই বাইকটাতে। 125cc সেগমেন্টের মধ্যে বাংলাদেশে এটা এমন একটা বাইক যেটা আপনাকে সর্বোচ্চ মাইলেজ দিবে, ভালো ব্রেকিং পারফরমেন্স দিবে, বসার জন্য বড় একটা সিট দিবে এবং মোটামুটি মোটা টায়ার সাইজ দিবে। এবং এই বাইকটার ইঞ্জিনে FI টেকনোলজি ইউজ করা হয়েছে। এই বাইকটা থেকে আপনারা অসাধারণ মাইলেজ পাওয়ার পাশাপাশি বাইকটার খরচ খুবই কম হবে। যে প্লাস্টিক কোয়ালিটি হাত দিয়ে দেখেছি সেগুলোর যে কোয়ালিটি সেটা খুবই প্রিমিয়াম ছিল এবং বাইকটা সুইচ গিয়ার কোয়ালিটিগুলো প্রিমিয়াম ছিল। বাইকটার ওভারঅল সবকিছুই অনেক প্রিমিয়াম। 125cc সেগমেন্টে বাংলাদেশে এই বাইকটা অনেক ভালো বাইক হিসেবে এখন পর্যন্ত আছে। এই বাইকটাকে বিট দেওয়ার মতো বাইক খুব কমই আছে 125cc সেগমেন্টের ভিতরে। তো আপনাদের সাথে 3টা ধাপ নিয়ে কথা বলা আমার শেষ হয়ে গেছে। এবার চলে এসেছি চতুর্থ ধাপে যে এই বাইকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তো প্রথমটা সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন কিল সুইচ। মানে হন্ডা প্রথমবারের মতো তাদের বাইকে ইঞ্জিন কিল সুইচ অ্যাড করেছে। আবার ইঞ্জিন কিল সুইচটা অনেকটাই একদম আধুনিক ধরা যায়, কারণ ওই সুইচটা দিয়েই আপনারা যেমনটা ইয়ামাহা R15 ইউজ করা হয়, একটা সুইচ দিয়ে আপনারা অফ করতে পারবেন, তারপরে
অন করতে পারবেন একটা সুইচ দিয়েই, একটা সুইচেই সব কিছু আছে। তো দ্বিতীয় হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তৃতীয় হচ্ছে বাইকটার টায়ার সাইজ 125cc সেগমেন্টের মধ্যে সামনে 80 এবং পেছনে 100 সেকশনের টায়ার, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। 4 নম্বরে হচ্ছে বসার সিট, এটা অনেক ওয়াইড সিট ইউজ করা হয়েছে, যার কারণে রাইডার এবং পিলিয়ন অনেক শান্তিমতো বসতে পারবে এবং ফ্যামিলি বাইক হিসেবে এটা একদম পারফেক্ট বাইক। এবং 5 নম্বরে যে দিকটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাইকটার এলইডি হেডলাইট। 6 নম্বরে বাইকটার লুকস। 7 নম্বরে বাইকটার স্পিডোমিটার, যেটা একদম ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং এটাতে অনেক অনেক আধুনিক ফিচার আপনারা পাবেন। 8 নম্বরে বাইকটার প্রাইস, এই প্রাইসের মধ্যে বাইকটা সত্যি অসাধারণ। তো আপনাদেরকে বলা যায় মোটামুটি এই কয়েকটা দিক আমার কাছে এই বাইকের খুবই খুবই ভালো লেগেছে। তো আমি যদি একটা 125cc সেগমেন্টের বাইক কিনতাম তাহলে আমি অবশ্যই হন্ডা SP 125 এই বাইকটা কিনতাম। এই বাইকটা সত্যি অসাধারণ। আপনারা ইউটিউবে এমন কোনো রিভিউ পাবেন না যে রিভিউ এই বাইকটার অনেক অনেক খারাপ দিক বলা হয়েছে, তবে প্রত্যেকটা বাইকেরই কিছু না কিছু খারাপ দিক থাকে, তবে এই বাইকটার খারাপ দিক আপনারা খুব একটা খুঁজে পাবেন না, পেলেও খুব কম সেটা। তো যাই হোক, প্রতিটা বাইকেরই একটু না একটু খারাপ দিক থাকে, আসলে সেগুলো খারাপ দিক না, এগুলো আমাদের কাছে মনে হয় খারাপ তাই। তবে একটা কোম্পানি যে কোনো বাইকই এমনভাবে বানানোর চেষ্টা করে যাতে কাস্টমার বাইকটা কিনে এবং কাস্টমার স্যাটিসফাইডলি বাইকটা ব্যবহার করতে পারে, খরচ কম হয় এবং বাইকটা নষ্ট কম হয়, সব কিছুর দিক দিয়ে তারা সর্বোচ্চ খেয়াল রেখে একটা বাইক বাজারে লঞ্চ করে। তো এই বাইকটা অনেক ভালো, আপনারা চাইলে সেই হন্ডা গ্যালারি থেকে এই বাইকটা আপনারা খুবই অনায়াসে কিনে নিতে পারবেন, কারণ এই শোরুমে বাইকটা আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং এখনও অ্যাভেলেবেল আছে। আমি এই ভিডিওর স্ক্রিনে আপনাকে দেখাই দিচ্ছি এই বাইকটার শোরুমটার লোকেশন কোথায়, আপনারা খুব ইজিলি এই শোরুমে চলে আসতে পারবেন। তো আপনাকে আমি ভিডিও ক্লিপটা তো স্ক্রিনে এখন দেখাচ্ছি, আপনারা অবশ্যই রাজশাহী হন্ডা গ্যালারিতে চলে আসবেন, তাহলে আপনারা এই বাইকটা অ্যাভেলেবেল পাবেন। আজকের এই ভিডিওটা এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে। আশা করছি আপনার কনফিউশন দূর হয়ে গেছে যে এই বাইকটা কেমন হবে। আপনারা যদি এখন বাইকটা কিনতে চান অবশ্যই কিনে নিতে পারেন, এবং যদি 2025 সালে এসেও কিনতে চান তাহলে 2025 সালেও বাইকটা অনেক অনেক ভালো হবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটাতে লাইক না করে থাকেন এখনই লাইক করে দেন, কারণ আপনার একটা লাইক আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। তো সকলকে আল্লাহ হাফেজ।